এই তুই কেডা রে? কি হচ্ছে দাদা, কিছু দরকার আছে? আচ্ছা, আমরা আজকে কোথায় যাচ্ছি? জুতে? ভিউ কামাতে যাচ্ছি, এসব বলবেন না, ভুলভাল কথাবার্তা। একটা বাংলা সিনেমার ইতিহাস সৃষ্টিকারী একটা সিনেমা। ইতিহাসটা বাংলাদেশে সৃষ্টি করেছে, পশ্চিমবঙ্গে সৃষ্টি করবে কিনা আমি জানি না। দীপ আমাকে সিনেমা দেখাতে নিয়ে যাচ্ছে, বহু বছর পর সিনেমা দেখতে যাচ্ছি। ফ্রিতে যাচ্ছেন না? ফ্রি? তাও আবার বাংলা সিনেমা দেখতে। তো অনেকদিন পরে চ্যানেলেও ভিডিও আসছে। তো কেন বন্ধ রেখেছিলেন? দীপ বলেছিল বন্ধ রাখতে, সেই জন্য বন্ধ ছিল। ঠিক আছে, যদি কেউ কিছু বলার থাকে আপনি এদেরকে বলবেন যে দাদা ভিডিও দিতে হবে না এখন। সিনেমার হিরোটার নাম বলুন না। সিনেমার দু তিনটে অ্যাক্টরের নাম বলুন, আপনি দেখতে যাচ্ছেন। সিনেমার নাম হচ্ছে তুফান। তো হিরোর নাম কোথায় যাচ্ছে? আমরা সাউথ সিটি মলে যাচ্ছি তুফান দেখতে। টিকিটের প্রাইসটাও তুফান, 460 টাকা। এই 460 টাকা? হ্যাঁ, 460 টাকার টিকিট। কিছু করার নেই, আমরা 460 টাকার টিকিটই। না 460 টাকার টিকিট আমরা যাবো, কিছু করার নেই। 200 কত টাকা? না 460 টাকাতেই যেতে হবে। পুরো হল ফাঁকা আছে, আমি দেখে নিয়েছি। তো ওইখানে আমরা 200 কত টাকা টিকিটটাই পাবো। বারবার হিসাব করছো 460 টাকাটা নাকি? হ্যাঁ, হিসাব করছি যে আপনার থেকে কত টাকা আমার পাওনা আছে। আবার সেই পুরনো হিসাব ট্রাভেল ফটোলজি থেকে। ওটা তো একটা চ্যানেল থেকে অ্যাড করতে হবে, ট্রাভেল ফটোলজি থেকে শুরু করে। দীপ অলরেডি টিকিট কাটতে চলে গেছে। আলটিমেটলি টিকিটটা দীপই কাটছে। তুমি কি সত্যি করে ওই 400 কত টাকা টিকিটটা কাটলে? না, 960 টাকার টিকিট কেটেছি। 260 টাকা? না 260 মাটিতে বসে দেখতে হবে বলে। মানে সাউথ সিটিতে 260 টাকা মানে মাটিতে বসেই দেখতে হবে। তো ফাইনালি ভেতরে ঢুকে পড়েছি আমরা। পোস্টারটা খুঁজছি। এটা ভালো হয়েছে? মানে ইটস মানে অথেন্টিক বেঙ্গলি সিনেমা। মানিক ভবনের হ্যাঁ, খুব সুন্দর মানে রিভিউজ পাবে। এই তো তুমি বলছিলে পোস্টার নেই, এই তো পোস্টার রয়েছে। এটা কিন্তু কোনো অ্যাঙ্গেলে বাংলা সিনেমার পোস্টার মনে হচ্ছে, মানে ফাটাফাটি। লুকসটা কিন্তু দারুণ না? তুফানে কিছু ফাটাফাটি অ্যাক্টর আছে কিন্তু। হ্যাঁ, যেমন ট্রেলারে দেখলাম সালাউদ্দিন লাভলু ভাই রয়েছেন, খুবই বয়োজ্যেষ্ঠ অভিনেতা বাংলাদেশের। উনি নাটকের ডিরেক্টর এবং অনেক নাটকে অভিনয়ও করেছেন। ওনার একটা ডায়লগ খুব ভালো লাগলো, এটা কিডা রে, এটা কিডা, এই তুই কিডা রে। ডায়লগটা কিন্তু ফাটাফাটি লেগেছে। তো একটা ভালো কমার্শিয়াল মুভিতে যখন মেন স্ট্রিম অ্যাক্টররা ছোটো ছোটো রোলেও পারফর্ম করে, সেই রোলগুলো না অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে ওঠে। সেই জায়গাটা রাহান রাফি ধরেছে। বারবার এই সিনেমাটা না দেখেই অ্যাপ্রিসিয়েট করছি এই কারণে, বিকজ নতুন কিছু একটা ট্রাই করেছে। সেই নতুন কিছু ট্রাই আমাদের করতে হবে এবং সেখানে অডিয়েন্সের একটাই পার্ট রয়েছে, সেটা অডিয়েন্সকে এরকম মুভি সাপোর্ট করতে হবে। মাথামুন্ডির মুভিকে যদি ইন্ডাস্ট্রিটাকে চালাতে হয় সিম্পল। মাথামুন্ডির মুভি যে আমরা দেখি না তা নয়। আমরা হিন্দি সিনেমায় দেখি একটা ঘুষি মারলে জানলার বাইরে উড়ে চলে যায়, আমরা হাততালি। আমাদের বাঙালি নায়কও পারে একটা ঘুষি মারলে হাওয়ায় উড়িয়ে দিতে। দুটোই টেকনোলজি। হ্যাঁ, বাজেটের কম বেশি থাকে, বিকজ আমাদের মার্কেটটা অনেকটা ছোটো আপাতত। তবে এটা তো অনেক হাই বাজেটের সিনেমা। মার্কেট, এই মুভিটা তো অনেক হাই বাজেটের মুভি শুনছি। এবং ভারতের নিরিখে যথেষ্ট হাই বাজেটের সিনেমা শুনেছি। এবার সেই বাজেটটা কিছুতেই আমাদের সাউথ ইন্ডিয়ান বা হিন্দি মুভির মতন নয়। তো টেকনোলজিক্যাল কিছু মানে ডিস্ট্রেস পয়েন্ট তো থাকবে, বাট সেগুলো নিয়ে করতে হবে, বিকজ বাজেটটা দিলেই তো হলো না, সেটা তুলতে তো হবে। তোলার মতো মার্কেট আপাতত নেই। ওই 40 কোটি বাঙালি পৃথিবীতে আসলে ভাবলে হবে না। এই 40 কোটি বাঙালি বিভিন্ন ভাগে বিভক্ত, তারা একসাথে নেই, আর তারা সবাই হলে আসুন। চলুন, টাইম হয়ে গেছে। কি খাবে বলো তো? ফার্স্ট বাইট তুফানি কিছু খান, তুফানি থামস আপ পাবেন না। কিছু বার্গার ফার্গার খেতে হবে না? রেডি তুফান তোলার জন্য? বিলটা কিন্তু খাবারের আপনিই দেবেন। একদম। টাকা নেই তো ইন্টারভিউ হয়ে গেছে, আর আমরা চলে এসেছি পপকর্ন কিনতে। এই দীপ অলরেডি পেমেন্ট করছে। এখানে অনেক কিছুই ছিল, কিন্তু আমরা অ্যাজ ইউজুয়াল পপকর্ন। 40 টাকা খুচরো আছে? 40 টাকা খুচরো দেখছি। 100 দিল হবে। এই 1 টন পপকর্ন কি তুমি আর আমি খাবো? 1 টন? ইয়েস, তুফানি পপকর্ন। এটা কিরকম লাগলো এখনো পর্যন্ত বলো?
পপকর্ন ভালো লাগলো। আরে পপকর্নের কথা বলছি না রে ভাই। সিনেমা? হ্যাঁ। সিনেমা আমার ভালো লাগলো। মানে একটা প্রপার পেস ছিল, একটা ইন্টারেস্ট বজায় রাখতে পেরেছে ওরা। মানে আর টান চায়নাতে টান। যেখান থেকে ডায়লগ কপি করেছিল সেখান থেকে ওরাও ডায়লগটা কপি মেরে করেছে। বাচ্চা है तू। বাচ্চা है तू। বাংলা সিনেমায় হিন্দি ডায়লগ। কিন্তু আমার যেটা মনে হলো যে টান টান রেখেছে এখনো পর্যন্ত। শাকিব খানের অ্যাক্টিং ভালো লেগেছে, নাবিলার অ্যাক্টিং ভালো লেগেছে এখনো পর্যন্ত। ওই প্রথমে কেডারে তুই ওই ডায়লগটা ভালো লেগেছে। আর সালাউদ্দিন লাভলু ভাই যখন এটা এসে মিশা ঘুরিয়ে দিল, সওদাগর একটু আগে দেখাচ্ছিল, মিশা সওদাগরের প্রথমে ডায়লগগুলো ভালো লাগছিল না, টিপিক্যাল ডায়লগ উনি দিয়ে থাকেন ও দেশের সিনেমায়। বাট ওনার কুস্তিটা ভালো লেগেছে। কুস্তিতে কী করেছে সেটা আর বললাম না, হ্যাঁ। সেটা সিনেমাতে এসে দেখে নিও। চলো চলো 1 টন পপকর্ন নিয়ে আমরা আবার ভেতরে পাড়া দিচ্ছি। দেখ টাকাটা টাকা টাকা এটা আর কত ফ্রিতে খাবেন? সিনেমা হলে সব ফ্রিতে খাচ্ছেন। আমি দেবো যখন হ্যাঁ? আমি যাব ঢাকা। টাকা গেলে তো আঙ্কেলই টাকা দিয়ে দেবে। আঙ্কেল কি আর আপনাকে খরচা করতে দেবে? কেন করেন? তো মুভি তো দেখা হয়ে গেল। বাংলা মুভির ভেতরে এই মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, উইকেন্ডে হয়তো ভিড়টা বেশি হবে। কালকে আমরা কিন্তু সেরকম ভিড় হলে দেখতে পাইনি, হয়তো লোকে আরো রিভিউ টিভিউ দেখার পরে যাবে। বাট এরকম নয় যে কিছুটা পার্ট ভালো লাগবে কিছুটা পার্ট ভালো লাগবে না, এরকম কিন্তু নয়। এই মুভিটা প্রথম পার্টটা একটু অন্য ধরনের ছিল, মানে রোমান্টিক টাইপের ছিল। সেকেন্ড ইন্টারভেলের পরেই ক্লাইম্যাক্স কিংবা যেটা মেন ইন্টারেস্টিং পার্টটা কিন্তু শুরু হয়ে যায়। আমি এর থেকে বেশি কিন্তু হিন্টস আপনাদের দেবো না, স্পয়লার দেবো না। তবে লাস্ট মানে একদম অনেক সময় হয় কি মনে হচ্ছে লাস্ট নামটা দেখিয়ে দিই যে তখন উঠে পড়েন অনেক লোকেরা। কাইন্ডলি এই সিনেমাটাতে সেটা করবেন না যতক্ষণ না সিনেমাটা একদম শেষ হচ্ছে, কারণ একটা বিশাল টুইস্ট আছে এই মুভিটাতে। তো সেই জন্য বলছি যে মুভিটা দেখুন আপনারা, আপনাদেরও ভালো লাগবে। আর মানে বিশাল বাজেটের মুভি, এরকম সুন্দরভাবে বানানো হয়েছে। আই থিঙ্ক ইটস গ্রেট মুভি টু ওয়াচ। আর আপনারা যেতেই পারেন, কারণ আমরা অনেক সময় সাউথ ইন্ডিয়ান মুভি এরকম ধরনের মুভি যেটা ইন্ডিয়াতে প্রডিউস সেগুলো আমরা দেখতে যাই, তো ওয়াই নট আ বেঙ্গলি মুভি। তো আমি বলবো আপনারাও এই মুভিটা একবার দেখতে যেতে অবশ্যই পারেন, কারণ দু দেশ এফর্ট দিয়ে এই মুভিটা বানিয়েছে, তো উই মাস্ট ওয়েলকাম দ্যাট। আর অনেক সময় যারা সাউথ ইন্ডিয়ান মুভি, আমার মতন ফ্যান যারা সাউথ ইন্ডিয়ান মুভিটা কেন দেখি, যে আমরা লাইফের বিভিন্ন রকমের স্ট্রেস থেকে একটু বেরিয়ে অনেক সময় আনরিয়ালিস্টিক জিনিসগুলো দেখতে ভালো লাগে, মজা লাগে। যেটা আমাদের বাস্তব লাইফ, যেখানে হাজার রকম টেনশন আছে, আমরা মুভি দেখতে গিয়েও যদি সেই টেনশনটাই আবার দেখি, রিয়ালিস্টিক জিনিস দেখি, তাহলে মনে হয় ইটস হ্যাপনিং, মানে এটা তখন মনে হয় কি একই জিনিস দেখছি। বাট আনরিয়ালিস্টিক জিনিস তখন কিন্তু একটা আলাদা প্লেজার দেয়, যে ঠিক আছে এটা বাস্তব না সবই জানি, এটা একটা লোক ঘুষি মারলো এই উড়ে গেল, কিন্তু ওটা দেখতে বেশ ভালো লাগে। অনেক সময় কি হয় না, একটা ফ্রিকশন কিংবা আনরিয়ালিস্টিক জিনিস দেখতেই ভালো লাগে। তো হয়তো আমার সঙ্গে আপনারা কেউ কিছু কিছু লোক এগ্রি করবেন যারা সাউথ ইন্ডিয়ান মুভির ফ্যান। এটা অনেকটা স্টোরি অনেক সাউথ ইন্ডিয়ান মুভি থেকে নেওয়া, অনেক হিন্দি মুভি থেকে নেওয়া। আমি বলবো ইন্সপায়ার্ড বলবো, নেওয়া বলবো না, ইন্সপায়ার্ড বলবো। তো এটা তো মুভির ক্ষেত্রে চলে, সবাই কিছুটা কিছু জিনিস ইন্সপায়ার্ড হয়ে করে। তো এই মুভিটা টান টান বানানো হয়েছে, এটা আমি বারবার বলছি যে আপনার 1 সেকেন্ডের জন্য কিন্তু এই মুভিটাতে কোনো রকম লাগবে না যে একটুখানি লুজ চলছে। যদিও লাগে লাস্টের দিকে একটুখানি লাগতে পারে হালকা, তো দ্যাট ইজ ঠিক আছে। এতক্ষণ শুরু থেকে শেষ অব্দি মুভিটা কিন্তু একদম টান টান নিয়ে এসছে। আদারওয়াইজ এই মুভিটা কিন্তু অ্যাবসলুটলি দেখার মতো। আমি অনেক বছর পর মানে বাংলা মুভি তো অ্যাটলিস্ট দেখলাম। তার সাথে বলবো যে কোভিডের পর থেকে হলে গিয়ে মুভি দেখাও হয় না, বাট আই থিঙ্ক হলে গিয়ে মুভি দেখার যেটা মজা সেটা কিন্তু স্টিল দেয়ার। আপনি ওই ফিলটা যতই আপনি বাড়িতে বসে ওটিটিতে দেখুন, ওই ফিলটা হলের ব্যাপারটাই কিন্তু থেকে যায়। তো আমি তো কোনো ওই মুভি রিভিউ করি না, হঠাৎ করে মুভিটা দেখতে গেলাম বলে আমার পার্সোনাল ওপিনিয়নটা দিচ্ছি, এটাতে কোনো আমার রিভিউ করার কিছু নেই। অ্যাজ আ কি বলবো ইন্ডিভিজুয়াল পার্সনের ওপিনিয়ন যেটা আমার চ্যানেলে সেটাই আপনি পাবেন, এর থেকে বেশি কিছু পাবেন না। পুরো এক্সপার্ট ওপিনিয়ন আমি দিতে পারবো না। বাট আবার বলছি মুভিটা একবার দেখতে পারেন, ইট ওয়াজ নাইস মুভি। আর আমাদের মনে হয় 5 বছর